টুপি পরালে আরও সুন্দর লাগবে। এই দেখো, এবারে আমি টুপি পরিয়ে দিচ্ছি। টুপি পরালে আরও সুন্দর দেখা যাবে। এই দেখো। হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ তোতা পাখির মা কিন্তু ওখানে স্নোম্যান বানিয়ে নিয়েছে বরফের দেশে গিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে। ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। বৌমা, এই ভর দুপুরে তুমি আর দিয়া মিলে এখন যাবেটা কোথায়? মা, সাহেব তো ফোন করেছিল, সেই যে সকালবেলায় বেরোলো বাচ্চা দুটোকে নিয়ে, আর বাড়ি ফিরছিল না, তাই জন্য তো আমি ফোন করেছিলাম। তারপর বলল ও আর টুবাইদা মিলে নাকি একটা কি স্নো পার্ক তৈরি করেছে, সেখানেই বাচ্চারা খেলছে, ওরা কিছুতেই বাড়ি আসতে চাইছে না। তাই আমাকে আর দিয়াকেও যেতে বলল। আমরা যাই না মা, গিয়ে একটু দেখে আসি কেমন স্নো পার্ক বানিয়েছে টুবাইদা? ও, স্নো পার্ক বানিয়েছে? কি করে বানালো গো? তাতে তো অনেক বরফ লাগবে। হ্যাঁ, কি জানি কি করে বানিয়েছে। আপনি যাবেন মা? না না, আমার আর গিয়ে কাজ নেই, সবাই মিলে বাড়ি ফাঁকা করে চলে গেলে হবে। তুমি বরং দিয়াকে নিয়ে যাও, ঘুরে আসো। আচ্ছা মা, ঠিক আছে। দিয়া কই, তাড়াতাড়ি এসো, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই তো বৌদি, আমি চলে এসেছি। চলো চলো, আর লেট করো না। ছোটদা তো বারবার আমাকে ফোন করছে, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। মা, আমরা আসছি। সাবধানে যেও বৌমা। দুর্গা দুর্গা। কি গো সাহেব, তুমি যে বললে বৌদিকে আর দিয়াকে ফোন করেছো, তা ওরা কই, এখনো তো এলো না? হ্যাঁ জামাইবু, দিয়াকে ফোন করেছিলাম, দিয়া বললো এই এক্ষুনি বেরোচ্ছে। তা জামাইবু, তুমি দিদিকে নিয়ে আসলে না? দিদি আসলো না? না, কি বলতো, তোমার দিদির শরীরটা একটু খারাপ, সেই জন্য আর এলো না, আমিও আর জোর করলাম না। বৌদি, তাকিয়ে দেখো, ছোটদা জামাইবু মিলে কি বানিয়েছে, কি সুন্দর স্নো পার্কটা বানিয়েছে। সত্যি আমি তো চোখে ফেরাতে পারছি না। আমার তো মনে হচ্ছে সত্যি বুঝি আমি বরফের দেশে চলে এসেছি। আর বাচ্চাগুলোকে দেখো, সব বরফের ভেতরে ঢুকে বসে আছে। আর ওইদিকে দেখো বৌদি, একটা ইগলু আছে। আর দেখো কত পেঙ্গুইন আছে, পেঙ্গুইনগুলো আবার ঘরের মধ্যে ঢুকে বসে আছে। কি অবস্থা, কি মোটা পেঙ্গুইন বৌদি। আর ভেতরে দেখো মনে হচ্ছে 2-3টে বাচ্চা বসে আছে। হ্যাঁ গো দিয়া, টুবাইদা সাহেব মিলে কিন্তু খুব সুন্দর স্নো পার্ক বানিয়েছে। চলো চলো, আমরা ভেতরে গিয়ে বসি, কি ঠান্ডা। দাদা ভাই, এই দেখ আমরা এসে গেছি। জামাইবু, ওই দেখো, ওই দিকটায় বৌদি আর দিয়া ঢুকেছে, দেখো ওই দিকটায় বরফের উপরে বসে আছে। সত্যি টুবাইদা, খুব সুন্দর কিন্তু স্নো পার্কটা বানিয়েছো, দারুণ হয়েছে। বাচ্চারা কত আনন্দ করছে। ও মাম্মা, এই দেখ আমি বরফের ভিতরে ঢুকেছি, কি মজা লাগছে। মাম্মা এসো এসো, আমাদের সাথে বরফ নিয়ে খেলবে, এসো। এই নাও মাম্মা, এই নাও পিসিমণি। আরে আরে, কি করছে দুষ্টুটা, দেখো। তুই তো আমাদের চোখে মুখে বরফ ছুঁড়ে মারছিস মা, একটু আস্তে। এই দেখ মজা, এবার তোকেও আমি বরফ দিচ্ছি। দাঁড়া দাঁড়া, দুষ্টু মেয়ে, দেখ কেমন লাগে। মাম্মা মাথায় দিও না। বৌদি, আমার কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ গো দিয়া, আমারও খুব ভালো লাগছে। আর পাখিরও পাহাড়ে যাওয়ার শখটা পূর্ণ হয়ে গেল এখানে বসেই। বৌদি, ওইদিকে দেখো, 3টে পেঙ্গুইনই বাইরে চলে এসছে, কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ গো দিয়া, সত্যি খুব সুন্দর লাগছে পেঙ্গুইনগুলোকে। দিয়া চলো, আমরা বসে না থেকে এখানে একটা স্নোম্যান বানাই, সব বরফগুলো দিয়ে, খুব মজা হবে। আচ্ছা বৌদি, দাঁড়াও, আমি তাহলে সব বাচ্চাগুলোকে ডাকি, দিয়ে সবাই মিলে তাহলে স্নোম্যান বানাবো। বাচ্চারা, তোমরা সবাই বরফের ভেতর থেকে বেরিয়ে বাইরে এসো। দেখো, এখানে এবারে আমরা সবাই মিলে স্নোম্যান বানাবো। কি মজা, স্নোম্যান বানাবে কাকিমণি, আমরা যাই যাই। কি মজা, স্নোম্যান বানাবো, কি মজা। কাকিমণি স্নোম্যান বানাবে। মামি মনি, আমিও তোমাদের সাথে স্নোম্যান বানাবো। মাম্মা, আমিও বানাবো তোমার সাথে। বৌদি, তুমি পারো স্নোম্যান বানাতে? না গো, আগে কখনো বানাইনি, তবে চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। তাছাড়া তুমি, বাচ্চারা সবাই তো আছে সাহায্য করার জন্য। চলো আর দেরি না করে শুরু করি বানানো।
যাইবু, ওইদিকে তাকিয়ে দেখো, বৌদি আর দিয়া মিলে স্নোম্যান বানাচ্ছে। তাই তো, বেশ সুন্দরই তো হচ্ছে স্নোম্যানটা। বাচ্চারা তোমরা সবাই শান্ত হয়ে বসো, এত দুষ্টুমি করো না, তাহলে কি করে স্নোম্যান বানাবো? ও মাম্মা, আমি একটু বানাই না তোমার সাথে? হ্যাঁ বানাও। বৌদি দাঁড়াও দাঁড়াও, এবারে চোখ লাগাতে হবে। মাম্মা, কি সুন্দর স্নোম্যান বানালে তুমি। তোতা, তোর মা কি সুন্দর ভালো স্নোম্যান বানিয়েছে রে। বাচ্চারা এখনো কিন্তু স্নোম্যানকে টুপি পরানো বাকি আছে, টুপি পরালে আরো সুন্দর লাগবে। এই দেখো, এবারে আমি টুপি পরিয়ে দিচ্ছি, টুপি পরালে আরো সুন্দর দেখা যাবে। এই দেখো কি সুন্দর মিষ্টি লাগছে এখন দেখতে, দেখেছো? দেখো বাচ্চারা, এবারে স্নোম্যান একদম কিন্তু রেডি হয়ে গেছে। বলো এবারে কেমন হলো? বাবা বাবা, কি সুন্দর স্নোম্যান হয়েছে। আমি স্নোম্যানটাকে বাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সে না হয় বাড়ি নিয়ে যাবে। যাও তোমরা এখন আরেকটু খেলা করে নাও, এরপর তো সন্ধে হয়ে যাবে, তারপর আমরা সবাই বাড়ি চলে যাব। মাম্মা, তুমি স্নোম্যানটাকে বাড়ি নিয়ে যাবে তো, বলো না। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি বাড়ি নিয়ে যাবে। যাও এখন তাহলে আরেকটু খেলো, তারপর তো বাড়ি যেতে হবে। চল, আমরা সবাই মিলে একটু লুকাচুরি খেলি। যা, আমি চোখ বন্ধ করছি, তোরা লুকিয়ে পড়। কোথায় লুকাবো, কোথায় লুকাবো? আমি যাই কাকাই আর পিছে মশাইয়ের পেছনে লুকিয়ে পড়ি। ও কাকাই, বলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি এখানে বাল্বের ভেতরে লুকিয়ে পড়ি, ভালো হবে বাকি দিদি ভাই আমি খুঁজে পাবে না। এইখানে ভালো করে লুকিয়ে থাকি, তাহলে পাখি দিদি ভাই আমার আর খুঁজে পাবে না। ও কাকিমণি, আমি তোমার পেছনে লুকালাম, একদম পাখিকে বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমিও টুবলুর পাশে বরফে লুকিয়ে পড়ি। এবার মনে আমাকে আর দেখা যাচ্ছে না। এই তো পেঙ্গুইন গুলো কেউ গলের ভেতরে নেই, আমি যাই যাই পেঙ্গুইনের গলের ভেতরে লুকিয়ে বলি। হ্যাঁ দাদা বলছো, আমিও আছি তোর সাথে। এবার আর পাখি দিদি ভাই আমাদের খুঁজে পাবে না। 8, 9, 10, আমি এবারে আসছি। কোথায় যে সবাই লুকালো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, না মিষ্টিকে, না চিংকিকে, না পিঙ্কিকে। যাই যাই, ভালো করে খুঁজে দেখি। এই জায়গাটা এরকম উঁচু উঁচু লাগছে কেন? মনে হচ্ছে বরফের নিচে কিছু আছে। যাই দেখি তো কি আছে এখানে। আরে এটা কি? এই তো খুঁজি খুঁজি খুঁজি। আরে এই তো পিঙ্কিকে আর টুবলুকে খুঁজে পেয়ে গেছি। কি মজা, কি মজা, কি মজা। যা, একটা বইটি করে লুকালাম, তারপর এক পাখি দিদি ভাই খুঁজে পেয়ে গেল। এই তো কাকার পেছনে যেন কি লাল জামা পরে বসে আছে। আরে এই তো মিষ্টিকে খুঁজে পেয়ে গেছি। কি মজা, কি মজা, কি মজা। এই যা পাখি, তুই আমাকে খুঁজে পেয়ে গেলি। যা, এখানে মায়ের পেছনে মনে হচ্ছে যেন কি লুকিয়ে আছে। দেখি তো, এই তো টিনাকে খুঁজে পেয়ে গেছি, টিনাকে খুঁজে পেয়ে গেছি। কি মজা, কি মজা। এদেরকে তো খুঁজে পেয়ে গেলাম, কিন্তু বল্টু আর চিংড়ি কোথায় গিয়ে লুকালো? যাই তো একবার পেঙ্গুইনের ঘরটা দেখে আসি। এই তো ভেতরে মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে, আর পেঙ্গুইনগুলো একটু জোরে জোরে ডাকছে কেন? বল্টু আর চিংড়ি, আমি দেখে ফেলেছি। তারা তাড়াতাড়ি বাইরে চলে আয়। অথচ যে পাখি দিদিভাই আমাদের সবাইকে খুঁজে বের করে আনলো। বন্ধুরা দেখতেই পেলে তোতা পাখির কাকায় কত সুন্দর স্নো পার্ক বানিয়েছে, আর তাতে দেখো কত পেঙ্গুইন আছে, আর পেঙ্গুইনের ঘরও আছে। তো তোতা পাখি আর ওদের সব বন্ধুরা এসে এই স্নো পার্কে আজকে সারাদিন অনেক অনেক আনন্দ করলো। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকমই মজাদার গল্পগুলো দেখতে হলে তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, বিদায়।